সরস্বতী ভিলা। সরস্বতী ভিলা সুন্দর ঘরোয়া পরিবেশে অত্যাধুনিক মডেলের মেস বাড়ি, ওয়াইফাইও আছে। যোগাযোগ করুন 9474922373। আজ বিশ্ব পরিবেশ দিবস। এই দিবসকে কেন্দ্র করে আমরা অর্থাৎ জেলা বার্তার টিম বিভিন্ন মানুষের কাছে পৌঁছে গিয়েছিলাম তাদের মতামত জানতে। বিশেষ করে বহরমপুরে এত বড় বড় হাই রাইজ বিল্ডিং হচ্ছে, ফ্ল্যাট বাড়ি হচ্ছে, এও দেখা যাচ্ছে পুকুর ভরাট করে বিভিন্ন হাই রাইজ বিল্ডিং হচ্ছে। বহরমপুর শহর এখন হাইটেক শহরে পরিণত হচ্ছে। সেটা হচ্ছে হোক, খুব ভালো কথা, এই নিয়ে কোনো কথা নয়। আমাদের অনুরোধ মহামান্য প্রশাসনের কাছে, বহরমপুর পৌরপতির কাছে, যারা ফ্ল্যাট বানাচ্ছেন সেই ফ্ল্যাট কর্তৃপক্ষকে একটু বলুন বাধ্যতামূলক কম করে 20টা গাছ তার ফ্ল্যাটের চারিদিকে লাগাতে হবে এবং প্রতি মাসে একটি করে অ্যাওয়ারনেস ক্যাম্প করা হোক। মানুষকে বোঝানো হোক যাতে কম করে 5 থেকে 10টা গাছ প্রতিটা মানুষ লাগায়। আমাদের ছোট চ্যানেল জেলা বার্তার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ, এই শহর সুশিক্ষিত কালচারাল শহর বহরমপুরের আপামর বহরমপুরবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি, আজ বিশ্ব পরিবেশ দিবসকে মাথায় রেখে আপনারা কম করে 4টি করেও গাছ লাগান। মনে রাখবেন, একটি গাছ একটি প্রাণ। আজ যে টেম্পারেচার 42 ডিগ্রি 43 ডিগ্রি, পরের বছরের জন্য তৈরি থাকুন, 50 থেকে 53 ডিগ্রি টেম্পারেচার হবে। আপনার পরের প্রজন্মকে বাঁচার সুযোগ করে দিন। আপনার সন্তান বা আপনার নাতি নাতনি যেন সুস্থভাবে প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠুক, সবুজে বেড়ে ওঠে, এটা জেলা বার্তার পক্ষ থেকে আজ বিশ্ব পরিবেশ দিবস নিয়ে এই অনুরোধটি রাখলাম। আমি জেলা বার্তা থেকে সৌরভ বলছিলাম। এই যে চারিদিকে ফ্ল্যাট, চারিদিকে গাছ কাটা, আর তাপমাত্রা কিন্তু 40 থেকে 35 ডিগ্রি হয়ে যাচ্ছে, সেই নিয়ে আপনি কি বলবেন? গাছ আমাদের একটা প্রাণের মতো। গাছ এই 40-35 ডিগ্রিতে ওঠার কারণ হচ্ছে সমস্ত গাছগুলোকে কেটে ফেলার জন্য এবং সমস্ত পুকুর সব বন্ধ হয়ে যাওয়ার জন্য, যার ফলে আজকে এত গরম। গাছটা আমাদের অবশ্যই লাগানোর দরকার। চারিদিকে গাছটা থাকলে হাওয়া বাতাস সব কিছু শান্তিভাবে চলে। আচ্ছা, আপনার নাম? শিবশঙ্কর প্রামাণিক। ঠিক আছে। আমি জেলা বার্তা থেকে সৌরভ বলছিলাম। এই যে 40 থেকে 45 ডিগ্রি ছুঁই হয়ে গেছে, তার মধ্যে গাছ কিন্তু কেটে ফেলা হচ্ছে, এই নিয়ে আপনি কি বার্তা দেবেন? আমার বক্তব্য হচ্ছে, গাছ সব আগে প্রয়োজন লাগানো। একটা গাছের উপরে প্রচুর অক্সিজেন থাকে, ওর জন্য আমাদের সবারইকেই অনুরোধ করা হচ্ছে এবং আমরাও বলছি যে গাছটা খুব প্রয়োজনীয়, গাছটা লাগান, মানুষের প্রাণ বাঁচান, অক্সিজেন তৈরি করুন। আপনার নাম? অঞ্জন ঠাকুর। হ্যালো, আমি জেলা বার্তা থেকে সৌরভ বলছিলাম। এই যে 30 থেকে 45 ডিগ্রি অবধি তাপমাত্রা বাড়ছে, তার মধ্যে কিন্তু এত তাপমাত্রা বাড়ছে, তার চারিদিকে কিন্তু গাছ লাগানোর একটা ব্যাপার চলছে। এবার গাছ নিয়ে কি বার্তা দেবেন আপনি? তো প্রথম কথা হচ্ছে যে আমাদের পৃথিবীর অবস্থা খুব খারাপ প্রাকৃতিক, কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং চলছে। এটা বহুদিন আগে থেকে অ্যালার্ট করা হচ্ছে প্রত্যেককে যে প্রাকৃতিক অবস্থা খুবই ভয়ঙ্কর দিকে গেছে। তা আমাদেরকে বাঁচতে গেলে গাছ কিন্তু লাগাতে হবে, বৃক্ষরোপণ করতেই হবে। সে আমরা যা খুশি উন্নতি করি, তার সাথে সাথে কিন্তু আমাদেরকে গাছ লাগাতে হবে। আমরা করোনাতে শিক্ষা পেয়েছিলাম যে অক্সিজেন প্লান্ট বানাতে হয়েছিল। আমরা ছোটোবেলায় পড়াশোনা করে যে জানি অক্সিজেন আমাদেরকে গাছ থেকে পাওয়া যায়, কিন্তু সেই গাছ এত পরিমাণে কাটা হয়েছে, এত পরিমাণে, সেখানে আমরা বুঝে নিয়েছি যে গাছ দরকার। আমাদেরকে বাঁচতে গেলে ইমিডিয়েট বৃক্ষরোপণ প্রচুর পরিমাণে করতে হবে সমাজকে বাঁচাতে গেলে। আমরা চারিদিকে আনন্দ করছি, সব কিছুই করছি, কিন্তু আমরা বুঝছি না যে একটা গাছ কতটা উপকার দিতে পারে পৃথিবীর সকল মানুষকে। এটাই আমার আসল ব্যাপার। আচ্ছা, আপনার নাম? আমার নাম মিঠুন চক্রবর্তী। থেকে সৌরভ বলছিলাম। এই যে গাছ যে লাগানো, গাছ কাটা হচ্ছে, আর তাপমাত্রা কিন্তু 40 থেকে 45 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে, সেই নিয়ে মানুষের সচেতনতা কত? মনে হচ্ছে যে গাছ লাগালে তো ভালো হয় এবং গাছ লাগাবার চেষ্টা করছি, এবং গাছ লাগিয়েও আশেপাশের থেকে পাতা পড়ছে, এই তো অবজেকশন শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার নাম?
সরোজ বড়াল।